ফুলানুন আব্দুল খত্তা, বড় পাপী, নিকৃষ্ট, খারাপ মানুষ, সে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আপনারা কি বুঝতে পারছেন কথা? এই কথাটা কে বলছেন? এই তো উল্টা হয়ে গেল। কাকে বলছেন? আল্লাহকে। এই ফজিলত শুনে ফেরেশতারাও লোড নিতে পারছে না। খেয়াল করেছেন? কি নিতে পারছেন না? এত ফজিলত। আচ্ছা, তাহলে একজন লোক যে এসে বসে গেছে এখানে, যে লোকটা বড় পাপী, খারাপ, নিকৃষ্ট মানুষ, ও যে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? তখন আল্লাহ জবাব দিয়ে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যে এসে বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না, আমি তার দোয়া কবুল করব। কথা কি বুঝতে পারছেন? জায়গাটা এত ফজিলতপূর্ণ। আগে আপনি বুঝবেন এর মূল কারণটা কি। আর একটা উল্টা বোঝাই, আপনি সালাত আদায় করলেন তো পাপ মাফ হলো। কি হলো? পাপ মাফ হলো। হাদিস আছে না, সালাত পড়লে কি হয়? পাপ মাফ হয়। কিন্তু পাপগুলো কি নেকি হয়ে যায় সালাত পড়লে? এরকম কোন হাদিস শুনেছেন? দুই, সিয়াম পালন করলে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পাপগুলো কি হয়ে যায়? ক্ষমা করে দেওয়া হয়। হজ করলে কি হয়? উমরা করলে কি হয়? পাপ কি হয়ে যায়? ক্ষমা হয়। বলা হয়নি পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। আছে? আমার জানা নাই, আপনি বলতে পারবেন। কিন্তু এই জায়গায় আসলে এত নেকি হওয়ার কারণটা কি? মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি ওযু করলেন, সহিহ মুসলিম এসেছে 832 নম্বর হাদিস, যখন বান্দা ওযু শেষ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সারাফা মিন খাতিআতিহি কাহাইআতি ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করার পরে মুমিন বান্দা পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায় যেন তার মা সেদিন জন্ম দিয়েছে। যেদিন জন্ম দিয়েছে সেদিন পাপ ছিল, ঠিক পাপ থেকে মুক্ত হয়ে যায়। এত সুন্দর ফজিলত, কিন্তু বলা হলো না যে পাপগুলো নেকি হয়ে যায়, বলা হলো না। কিন্তু এই মাজলিসে কোনো ব্যক্তি যদি অংশগ্রহণ করে, আল্লাহ বলছেন আমি তার পাপ ক্ষমা করে দেব, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কেন? কি জন্য? এইটা হলো মাজলিসুদ দাওয়া, মাজলিসুল ইলম, ইলমের মাজলিস, এটা দাওয়াতের মাজলিস, এটাই হলো ইলমের মর্যাদা। মনে থাকবে, ইলমের দাম এত বেশি। এখানে এসে আপনি কিছু শিখবেন, শিখবেন না? কিন্তু মসজিদে গেলেন, সালাত করলেন, কিছু শিখতে পারছেন? সিয়াম পালন করলেন, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কি শিখলেন? বুঝেননি মনে হয় কথাটা। কিন্তু এখানে আসলে কি করবেন? শিখতে পারবেন, জানতে পারবেন। এই জন্য এই মাজলিসের এত মর্যাদা। মনে থাকবে? তো আপনারা কেন শিখতে চান না? এখানে এসেছেন কি জন্য? মনে থাকবে তো? শিখার জন্য। এই জন্য আল্লাহ এত মর্যাদা দিবেন, ক্ষমা করে দিবেন। যখনই এই ধরনের
একটা আলোচনা সভা হবে, তাবলিগি আলোচনা বা হালাকা যখন হবে আকীদার উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে, তখন আপনি সেখানে অংশগ্রহণ করবেন। বলেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ একটা পাওয়ার আছে, আল্লাহ আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ইনশাআল্লাহ না বলেন, আল্লাহ তো সুলাইমান আলাইহিস সালামকে দেননি, আপনাকে কিভাবে দিবে? তাই না? সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? 100 স্ত্রী আছে, এক রাতে 100 সন্তান জন্ম নেবে। বুঝেননি কথা? কি বলেননি? কি হয়েছিল? কি হয়েছিল বলেন তো? হ্যাঁ, কি হয়েছিল? কয়টা হয়েছিল? একটা। তাও কি? হ্যাঁ, ইনশাআল্লাহ পাওয়া। নবী ইনশাআল্লাহ বলেনি, তাই আল্লাহ কিছুই দেননি তাকে, দিয়েছেন তা অসল। আপনি কি নবী, সাহাবী, তাবেঈ, তাবে বিজ্ঞ আলেম, মুহাদ্দিস? আপনাকে ইনশাআল্লাহ বলা লাগবে না? আমি কথাটা আবারও বলছি, যখনই এই ধরনের আলোচনা হবে, ডেটটা তো অনেক দিন আগে হয়েছে তাই না? না গতকালকে হয়েছে? জানছেন, তখন আগে থেকে প্রস্তুত থাকবেন, আমি ওই দিন কিছু শেখার জন্য যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেটা শিখলেন, আমি যে বিষয়ে আজকে আলোচনা করতে চেয়েছি সেটা হলো সিফাতুস সালাহ, সালাতের পদ্ধতি। মনে থাকবে? সালাতের পদ্ধতি। শুরুতেই বলি, আমি সালাত আদায় করি 60 বছর 70 বছর যাবত। আমি 60 বছর যাবত সুদ খাই। আমি সালাত আদায় করি 50 বছর যাবত বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা সবই খাই। আপনি কি মনে করেন এই লোকটির সালাত কবুল হয়? কে কে মনে করেন সালাত কবুল হচ্ছে? আমি হারাম খেলেও কবুল হচ্ছে। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পাসপোর্ট অফিসে চাকরি করি, ভূমি অফিসে চাকরি করি, বিদ্যুৎ অফিসে চাকরি করে, কলমের খোঁচায় দুর্নীতি করি। কপালে কি পড়ে গেছে? দাগ পড়ে গেছে। আপনার কি মনে হয় এই লোকটার এক ওয়াক্ত সালাত কবুল হয়েছে? শরীয়ত কি পাগল পেয়েছেন আপনি? আল্লাহকে কি এইভাবে ধোঁকা দেওয়া যায়? ছোট্ট একটা হাদিস, 1718 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন না অমনোযোগী, উদাসীন, অন্য মনস্ক অন্তরের ইবাদত, দোয়া আল্লাহ কবুল করেন না। ওর কোনো অপরাধ নাই, একটা অপরাধ, সে দোয়া করেছে মনোযোগ নাই, এখানে এসেছে ইবাদত কি নাই, মনোযোগ নাই, কবুল হয়নি। শুধু এতটুকু অপরাধ না, তাও বুঝতেন না আপনারা, আমাকে মাফ করবেন, বুঝাতে না পারলে মাফ করবেন। ও জেনা করেনি, চুরি করেনি, মিথ্যা কথা বলেনি, সুদ খায়নি, ঘুষ খায়নি, শুধু এতটুকু ইবাদত করেছে, মনোযোগ ছিল না, তাই কবুল হয়নি। হয়নি। ইন্নাল্লাহা লা ইয়াকবাল, জটিল ব্যাপার। আরেকটা 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুন মিনান নিফাক। আর অশ্রাব্য কথা, অশ্রাব্য ভাষা এবং বেশি কথা বলা মুনাফিকের লক্ষণ। জেনা করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, মিথ্যা কথা বলেনি, হারাম খায়নি, শুধু একটা অভ্যাস কি কি মুখ দিয়ে খারাপ কথা বের হয়। স্ত্রীকে গালি দেয়, সন্তানকে গালি দেয়, রিকশালাকে গালি দেয়। এরকম লোক আছে না? আপনার স্ত্রীও এরকম, আপনাকে 28 গোষ্ঠী উদ্ধার করে, আছে না এরকম? তার অন্য কোনো অপরাধ নাই, শুধু এতটুকু মুখ দিয়ে যে ভাষাটা বের হয়, ভাষাটা কি খুব। একজন বলছে, এই যে আমি যে কথাটা উদাহরণ দেব, আমাকে মাফ করবেন আপনারা, এই যে আমি যে বলবো তাই মনে হচ্ছে আমার ঈমান কত দুর্বল, এটা ক্ষমা চেয়েই বলছি। একজন ড্রাইভার আমাকে বলছে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো এই শুয়োরে বাচ্চা। বুঝলেন কথা? এটা হলো সবচেয়ে নিম্ন শ্রেণীর কি, আর কড়া যেগুলো এগুলো বলা যাবে না। আমাকে ডাকে কি বলে আপনারা উচ্চারণ করেন না, আমি যে কথাটা উচ্চারণ করলাম এটা কিন্তু খারাপ ভাষা, আমাকে মাফ করবেন, বুঝানোর জন্য বললাম, বুঝানোর জন্য বললাম। এই যে আমি যে উচ্চারণ করতে পারলাম এটা আমার দুর্বলতা, আমি আবারও বলছি এটা আমার দুর্বলতা, নাহলে পারতাম না। এই ভাষা উচ্চারণ করা যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মাঝে এই ধরনের ভাষা উল্লেখ করতেন। কি জন্য? কি তার ঈমান কি দুর্বল ছিল? নাউযুবিল্লাহ। আপনার কাছে বললাম একজন মালিকের নরমাল ভাষা এইটা, ভাষাটা কত খারাপ না? তার অন্য কোনো অপরাধ নাই, শুধু মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়, তার কি নাই? ঈমান নেই। সে কি? সে কি? কি ঠান্ডা হয়ে গেছেন আপনারা? বলেন কি? এদিকে বলছে না, আপনাদের বলতেই হবে। বলেন, মুখ দিয়ে খারাপ ভাষা বের করে সে কি? রাজি হচ্ছেন না আপনারা, তাই না? আর আরেকজন ওয়াল বায়ান, শুধু বক বক করতেই থাকে। কিছু লোক আছে না, বক বক করে বলে, ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। কত গর্ব, মুনাফিকের কত গর্ব। ও যে মুনাফিক সেটা ভুলে গেছে, কিন্তু গর্বের সাথে বলছে আমি একটু কথা বেশি বলি, আমার অভ্যাসটা ভালো না। কি মজার ব্যাপার, মানে পান খায় আর মজা করে বলছে, মানে তার কি নাই? কি নাই? আপনি কি বিশ্বাস করেন যে জেনা করার পরেও আল্লাহ আমার আমল কবুল করবে? আপনার কি বিশ্বাস হয়? না, বিশ্বাস হবে না। কেন? জীবনে নামাজ পড়ে না, ও বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বুঝলেন? কোনদিন নামাজ পড়ে না, ওর দাপট কি? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন করে বলছে কি জানেন, যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হয়েছে। শোনেন না এটা আপনারা? ভুলে গেছেন? 5 আগস্টের পরে যদি সব ভুলে যান তাহলে কেমনে চলবে? 7 জানুয়ারি 2024 নির্বাচন করে ঘোষণা দিচ্ছে এইরকম ফেয়ার ইলেকশন পৃথিবীর ইতিহাসে হয়। আমার মনে হয় শয়তানের যতগুলো দাঁত ছিল হাসতে হাসতে পড়ে গেছে। তাহলে এই কথা আর বেনামাজির দাবি করা আমার ঈমান আছে, যেটা সমান না? শয়তান মনে মনে বলছে যে তোর মতো এক শয়তানকে পেয়ে আমি খুব আনন্দিত।
তুই যে কথাটা বলতে পারছিস যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে, তোর মতো দালালি আমার দরকার। রাগ করছেন আপনারা? ছোট্ট কথা শুনেন, এই ছোট্ট কারণে কোনো ইবাদত কবুল হয় না। জেনা করছেন, নামাজ পড়ছেন, কবুল হয়? হ্যাঁ, ও কি সুন্দর। আগুন আর পানি এক জায়গায় করে কি করবেন ওকে দিয়ে? হ্যাঁ, কিছু করা যাবে? তাহলে ভাবেন কি করে? বরং আপনি সালাতও পড়েন, জেনাও করেন, মানে আপনি সালাতের মতো শ্রেষ্ঠ ইবাদতের মর্যাদা নষ্ট করেছেন। এই জন্য আপনার শাস্তি হওয়া উচিত। আপনি সালাতও পড়েন, মিথ্যা কথাও বলেন, এটা কি সালাতের মর্যাদা নষ্ট হয় না? আচ্ছা, দাড়ি রেখে যদি বিড়ি খান, দাড়ির মর্যাদা নষ্ট হয় না? বুঝেননি মনে আপনি, তাই না? হ্যাঁ, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে যদি জেনা করে, তো ওর আগে দুর্নাম কার হবে? দাড়ির, টুপির, পাঞ্জাবির। বললাম দাওরা পাশ করে যদি আপনি সুদ খান, তাহলে দোষটাকে কার হবে? দাওরা পাশের, তাই না? কামেল পাশ করে আপনি যদি ঘুষ খান, আগে দোষ কার হবে? আপনার দোষ হবে না। ও বলবে যে জানোয়ার কামেল পাশ করে কিন্তু সুদের ব্যবসা করে, বলবে না এটা? হ্যাঁ, এ দেখেন অধ্যাপক সাহেব বসে আছে, কি যে মনে করছে আল্লাহ ভালো জানে। আমি কিন্তু মাদানী সাহেবকে বলিনি, কিছু মনে করবেন না। এরকম বহু কামেল পাশ আছে না? দাড়িটা এত সুন্দর করে সাইজ করে রাখছে, তাল গাছের মোতার মতো। মোতা বুঝেন? এমন সুন্দর করে খোসা খোসা। এক মিটিং এ দুইজন বসে আছে পাশাপাশি, একজন কামেল পাশ, এক মাদ্রাসার প্রিন্সিপাল, আর একটা 19-20 বছরের বাচ্চা। তো তার দাড়িটা খুব সুন্দর লম্বা। এই বাচ্চাকে বেশি ধমক আমি, দাড়ি রাখতে জানো না তুমি? দেখো তো কত সুন্দর করে রাখছে। কথা কি বুঝেছেন? এই ছেলেটাকে দিলাম ধমক, দাড়ি রাখা শিখো। দেখো তো মনে হচ্ছে আমেরিকা থেকে নিয়ে আসছে স্কেল, একবারে মাপে মাপে কাটছে, আর তুমি বাচ্চা ছেলে এইভাবে দাঁড়িয়ে রাখছে কেন? লোকটা আমাকে কিছু বললো না, কিন্তু বাড়ি গিয়ে ফোন দিছে যে আমার হায়াতে এইভাবে কেউ আমাকে অপমান করেনি। আমি বললাম যে আপনাকে তো অপমান করিনি। আমি ওই বাচ্চাটাকে বললাম, ওর বয়স হয়নি, এত বড় দাঁড়িয়ে রাখতে হবে কেন? খেয়াল করেছেন? এই কামেল পাশ করে, এই যে এখনই আলোচনা করছে, কি পাশ? ব্যক্তির আলোচনা না, কামালিয়াতের আলোচনা। ও ভণ্ডতাই কামালিয়াত হাসিল করেছে, বুঝলেননি? ভণ্ডামিতে কি কামালিয়াত হাসিল করেছে, ইমানে না। তো দোষ হয় ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজের, ভালো কাজে অভ্যস্ত ব্যক্তি যদি খারাপ কাজ করে, তাহলে দুর্নামটা ব্যক্তির হওয়ার আগে কার হয়? ভালো কাজের। বলবে না ওনাকে তাহাজ্জুদ পড়ে সারাদিন মিথ্যা কথা বলে, বলেন তো কার দোষ হলো? তাহাজ্জুদের। আপনি কি বুঝলেন কথাটা? আপনি যদি দোষ দিতে পারেন, তাহলে আল্লাহর জন্য সালাত আদায় করেন, সুদ ঘুষ হারাম যত আছে নিশা থেকে সব খান, আল্লাহর ইজ্জতে, আল্লাহর সম্মানে লাগবে না এটা? তুমি আমার সালাতকে অপমান করেছো, আর অন্য কোনো কারণে শাস্তি না হলেও এই জন্য আপনি সালাত পাবেন না, মনে থাকবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, স্যার নামাজ পড়ি বা মিথ্যা কথা বলি কেন? তাই না? বলছেন না? কেউ কেউ বলছেন তাই তো। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। সালাত বাধা দিবে, ভাষাটা কার? দাবি কার? আল্লাহ। আল্লাহ বলছেন অবশ্যই সালাত বাধা দিবে, আমাকে বাধা দেয় না কেন? তাহলে দোষ আল্লাহরই মনে হচ্ছে নাকি?
বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ভাষা ঠিক আছে, আপনি হলেন ইবলিসের দাদা। সমস্যা আপনার মধ্যে। কার মধ্যে? তাহলে সালাতের শর্ত আদায় করি। যেমন একজন ব্যক্তি 80 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু দাড়ি রাখা যে ফরজ, 80 বছরের বুড়া চামড়া গুলো ঢিল হয়ে গেছে, সেলুনে গিয়ে ও চামড়াটা টেনে ধরতে বলছে, টেনে ধরে চাষো। আছে না এরকম মানুষ? একটা ফরজ বিধান আল্লাহ নবীর সামনে, এই বেটা শুনে রাখো, তোমাকে সাইজ করার জন্য আসছে, আগে ভালো করে শুনেন, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কেমন দেখেন। সনদ সহিহ হাদিসটা, আল্লাহ রাসূলের সামনে একটা দাড়ি চাচা লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক দাড়ি চাচা লোক এসে বসেছেন কেসরাজ। তখন বলছেন, ওই হাকিমা ফালতা, ওই বেকুব, এটা করছে কেন? দাড়ি শেষে এসে বসছে কেন? দাড়ি চাচা আছে, মোস্টা কি লম্বা। তখন ওই বেকুব বলছে, আমার আমি কিসরা, আমাদের দেশের শাসক বলেছে দাড়ি কি করতে? চাচতে। ধমক একটা খাইছে কিন্তু। তখন আল্লাহ রাসূল রেগে বলছেন, আমার আমি রব্বি আযজা ওয়া জাল, এই বেকুব, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন আমি যেন দাড়িকে লম্বা করি আর মুখকে যেন খাটো করি। তোমাকে নির্দেশ দিয়েছে তোমাদের শাসক, আর আমাকে নির্দেশ দিয়েছে আমার আল্লাহ। বেকুব, আপনার সাথে যদি রাসূলের দেখা হয় তাহলে সাক্ষাৎটা কেমন হবে? কেমন হবে? এই কামেল বাস মুর্দাবাদ, এই দাড়িটা যে এইভাবে খেজুর গাছের মোটার মতো করে রাখছে, ওর সাথে কি দেখা হবে না রাসূলের? হবে? ও চাই কি দেখা হোক? কি দেখা? আপনারা কি চান রাসূলের সাথে দেখা হোক? চান? কেমনে দেখা করবেন? এই মুড়ি দাড়ি নিয়ে, আর ফতোয়া তো দিয়ে দিছে 40 হাত দূর থেকে বুঝা গেলে দাড়ি হারাম কর মুফতি। কি খারাপ মুফতি হচ্ছে বলে কি করে? আর বলছে দাড়ি রাখা সুন্নাত, এটা জরুরি না। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন কি করার জন্য? দাড়ি লম্বা করার জন্য। এটা ফরজ না? আপনাকে কে অধিকার দিল দাড়ি সুন্নাত? কে বলেছে এটা? আপনার মতো টেরা মুফতির কারণে এই সুন্নাহগুলো হালকা হয়ে গেছে। জর্দাখোর ইমাম, এই বেহুদা ইমামের কারণে, জর্দা জায়েজ হওয়ার কারণে তারা বেড়িকে হালাল করেছে। বলে মকরু, কি বলে? মকরু, মকরু, মকরু উচ্চারণও জানে না। কথা কি বুঝতে পারছেন? যদি আজকে বলতো তারা, আরে চোর চোখ তারা মদ খায় জঙ্গলে, আর বিড়িখোর সিগারেট খায় রাস্তায় বসে জামাত করে, আর ইমাম জর্দা খায়, গুল খায় মেম্বারে বসে মসজিদের মধ্যে, খারাপ কে হলো? কি খারাপ হলো? ও মসজিদের ইজ্জত রাখছে? মেম্বারের ইজ্জত রাখছে? ও এইগুলো বলায় মুজাফফরের অপরাধ, তাই না? গালি দাও, আপত্তি নাই, কত দিতে পারো দেখি। কিন্তু যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মুখ বন্ধ হবে না, বলতে থাকবো। তুমি বলতে থাকো, আমিও বলতে থাকবো। আমি তোমার জন্য দোয়া করি আর তুমি আমার জন্য গালি দাও, দেখি কাঠটা এগিয়ে থাকে। কিন্তু গতকাল লম্বা করে একজন লেখছে, আমরা আপনার বক্তব্য শুনে আপনাকে খুব গালিগালাজ করতাম, এখন বুঝেছি আপনি আমাদেরকে মাফ করে দিন। মানে জামাত করে যে গালি দিত নিজেরাই স্বীকার করছে, একজন না। কথা কি বুঝতে পারবেন কি?
জামাত করে গালি দিত দলবদ্ধভাবে, কিন্তু এখন আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাফ করে, তাদেরকে মাফ করে দেওয়া লাগবে? আমি তো তার জন্য দোয়া করি, কি পরিমাণ দোয়া করি আল্লাহ ভালো জানে। হজ করতে গিয়ে দোয়া করি, আরাফায় দোয়া করি, আগে দোয়া করি। যারা বর্তমান টঙ্গীর তবলিগের সাথে জড়িত, আল্লাহ তারা অনেক পরিশ্রম করে, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে সহিহ আকীদা, সহিহ দ্বীন বুঝার তৌফিক দান করো। আমি দোয়া করি তাবলীগের লোকদের জন্য, তাদের পরিশ্রম দেখে আমার খুব কষ্ট লাগে। আমি জামাত ইসলামের ভাইদের জন্য দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আকীদার মানহাজ বুঝার তৌফিক দান করে। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমটা করছে অন্য পথে। এরপরে দোয়া করি কাদের জন্য জানেন? পীর আছে না, পীর, পীরের জন্য কোনো দোয়া করা যাবে না। একটা দোয়া করা যাবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তাদের অনেক পরিশ্রম আছে না পরিশ্রম, তার জন্য। কিন্তু গালিগালাজ করি না, বুঝেনি। আল্লাহ বুঝার তৌফিক দান করলে কোনো সমস্যা হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করে। তাদের কাছে গেলে মানুষ যেন হেদায়েত পায়, তারা যেন মুশরিক না হয়। কবর বানায় রাখছে, খানকা বানায় রাখছে, মানুষ সেজদা করে না, সেখানে দান করে না। লক্ষ লক্ষ মাজার আছে বাংলাদেশে, সেখানে গিয়ে কোটি কোটি মানুষ মুশরিক হয়, মুসলিম মুশরিক হয়। তাদের জন্য কি দোয়া করবেন? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলবো। আমাদের প্রচেষ্টা, হেদায়েত দানের দায়িত্ব আল্লাহ, আমার এই দায়িত্ব না, বলার দায়িত্ব, বুঝানোর দায়িত্ব। তা আপনাকে যেটা এখন বলছিলাম সেটা হলো, সালাতটা কবুল না হওয়ার কারণ কি, তাই না? হয় না কেন? পড়ি তো, 70 বছর যাবৎ পড়ছি, 80 বছর যাবৎ পড়ছি, পাক্কা ছাড়ি না কেন? অথচ হাদিস দ্বারা প্রমাণ হয়, কারো যদি 2 রাকাত সালাত কবুল হয়, তার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। হবে কয় রাকাত? 2 রাকাত। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই জন্য তিনি মাঝে মাঝে জেলখানায় আমাকে বলতেন, একসময় হাঁটছি, ঘুরে দাঁড়াবেন আমার দিকে, ঘুরে দাঁড়াবেন, দাঁড়ার বুকে ডান হাত রেখে বললেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। আমি বলতাম, আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করেন। তখন বলতেন, না 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 না, এত বড় দোয়া চাই না, তুমি দোয়া করবে আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। 2 রাকাত নামাজ যদি কারো কবুল হয়, এই লোকটা জাহান্নামে যাবে যাবে না। শুধু তাই না, সালাত যদি আল্লাহ কবুল করেন, তাহলে অন্য যত আমল আছে অটো কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। কিন্তু হয় না কেন, তাই না? হয় না কেন? এর 3টা কারণ। কারণ 3টা বলবো। নামাজ পড়ি, কিন্তু আমার আকীদা ঠিক নাই। নামাজ পড়ি কিন্তু আকীদা ঠিক নাই। অ্যাকাউন্ট খোলা নাই, তাহলে নেকি জমা হবে কোথায়? বুঝেন না কথা? আগে কি খোলা লাগবে? অ্যাকাউন্ট খোলা লাগবে। এই অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট থাকলেও কি? অ্যাকাউন্ট থাকলেও কি না, ভুল অ্যাকাউন্ট। আপনার ছেলে সৌদি আরবে থাকে বা কানাডায় থাকে, টাকা পাঠায়, আপনি টাকা দেখতে পান না, তাহলে কি ভুল নাম্বারে পাঠায় না সঠিক নাম্বারে? ভুল নাম্বারে পাঠায়। খুঁজে দেখবেন যে একটা ডিজিট ভুল আছে। ঠিক 1
নম্বর অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটা কি হতে হবে? শুদ্ধ হতে হবে। 1 নম্বর, মাফ করবেন আমাকে, এই জিনিসটাই হলো আসল। সব ইবাদত আপনি করেন কিন্তু কি নাই? তাওহীদ নাই। কি নাই? তাওহীদ নাই, আকীদা নাই। সব আমল কি? বাতিল। বাতিল। কোন আমল নাই, তাওহীদ আছে, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এর নাম হলো তাওহীদ। তাহলে যদি আকীদা ঠিক না রেখে, যেমন আপনি পরীক্ষা দিবেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি, একটা ছেলেকে এসএসসি পাস করতে হলে কত বছর পড়া লাগে? উত্তর দেন। 10 বছর পড়েছেন, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, খুব ভালো প্রস্তুতি, কিন্তু কি করেনি? পরীক্ষা দিতে পারবে না? হলে ঢুকতে পারবে না সেটা বলেন? হ্যাঁ, অ্যাডমিট আসবে? রেজিস্ট্রেশন না থাকলে অ্যাডমিট আসবে? পরীক্ষা দিতে পারবে? ঠিক এইরকম আমাদের প্রস্তুতি অনেক কিন্তু রেজিস্ট্রেশন নেই। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, একটু মিলাই নেন তো। এই এলাকায় একজন বিধর্মী আছে, তিনি ময়মনসিংহে 30টা মসজিদ করেছেন। কয়টা? 30টা। 20টা এতিমখানা করেছেন। নাকি পাবেন না? হ্যাঁ, কারণ মসজিদ করা ভালো কাজ না? হ্যাঁ, মসজিদ করা কি ভালো কাজ না? বুঝতে কি অসুবিধা হচ্ছে? আগে বুঝেন, এটা বুঝার দরকার। এই আলোচনাগুলো হয় না বলে আমরা বিপদে আছি। আলোচনা চলবে হালাল হারামের, আলোচনা চলবে পর্দার, আলোচনা চলবে সুদের, আলোচনা চলবে কি? সালাতের, কিন্তু আকীদার তাওহীদের আলোচনা চলে। যেমন বুঝেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন, আল্লাহ যে বলছেন যে যতটুকু ভালো কাজ করবে সেটাই পাবে। মসজিদ কি ভালো কাজ না? হেফজখানায় এতিমখানা তৈরি করা কি ভালো কাজ না? বিধর্মী হতে পারে কিন্তু নেকি পাবে না? উত্তর দেন। পাবে না? পাবে। 2 ভাগ হয়ে গেছে এখন। এখন কি বলবো? হ্যাঁ, জয় যুক্ত হয়েছে, এটা বলবো? হ্যাঁ, নেকি পাবে না? পাবে না বলেন? পাবে না কেন? ও বিধর্মিতায়। ও কি? বিধর্মিতায়। তার ক্ষেত্রে একবারে 100তে 100 বুঝলেন, আর নিজের ক্ষেত্রে 100তে 500 বুঝলেন নাকি? কবুল হবে না, কারণ ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলেনি। যতই সৎ আমল করুক না কেন কাজে আসবে না। হ্যাঁ, তাকওয়া নাই। বলেন তাওহীদ নাই। তাওহীদ না থাকলে তাকওয়া থাকবে? তাওহীদ নাই। কি নাই? তাওহীদ নাই। শুনেন, আমাদের অবস্থাটা বর্তমানে ঠিক এইরকমই চলছে, এইরকমই চলছে। মনে রাখবেন একটা কথা, ঈমানবিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ঈমানবিহীন। এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর অধিক শাখা আছে। কেন? প্রত্যেকটা কাজের সাথে ঈমানের কথা বলছেন। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা। আছে না হাদিসে? ঈমানের সাথে নেকির আশায়। মান সাল্লা ঈমানান, এরকম হাদিস আসছে। যে ব্যক্তি সালাত আদায় করে ঈমানের সাথে, অর্থাৎ এই যে ঈমানের 70টা শাখা আছে। কি কি? সিরিয়াল করে বলতে পারবেন না 70টা, পারবেন?
তাহলে সালাত পড়তে হলে কিসের সাথে পড়তে হবে? নাই যে ওটা কি নাই যে, এই জন্য সমস্যা হবে নাই। 2, 3, 4 আরো 3টা কারণ বলবো, তার মধ্যে একটা কারণ মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে তাদের অধিকাংশই মুশরিক। কথা আমার না, আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি মজার ব্যাপার, মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই। বুঝেননি কথা মনে হয়? মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার। তারা কারা? মসজিদে গেছে ভর্তি মসজিদ, কিন্তু একজনও কি নাই, মুমিন ব্যক্তি নাই। সব মুসল্লি কিন্তু কি নাই। তাহলে আমার কথার সাথে কি মিলল? নামাজ পড়েন কিন্তু বেঈমান, নামাজ পড়েন কিন্তু কি বেঈমান, এই জন্য কবুল হয় না। এই বেঈমান মুমিন নাই, তাহলে তারা কি? 1 নম্বর অধিকাংশই মুশরিক, 2 নম্বর অধিকাংশই কাফের, 3 নম্বর বাকিরা হলো মুনাফিক। বুঝেন মনে হয় কথা, তাই না? আচ্ছা, এই হাদিস বলে সাহাবীরা বলতেন মনে হয় এই যুগটা আমাদের যুগ। নামাজ পড়ে কাফের, বুঝলেন কথা? পীরকে সেজদা দিলে কেউ মুসলিম থাকে? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মাজারে যদি কেউ সেজদা দেয়, কবরে সেজদা দেয়, সে কি মুসলিম থাকে? কি হয়ে যায়? কাফের, মুশরিক হয়ে যায়। তাহলে এই চিন্তা করলে যারা মূর্তির সামনে গিয়ে কুর্নিশ করে তারা কি মুসলিম না কাফের? কত সুন্দর করে দেখেন তো লেখছে, মাথায় টুপি আছে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, তাই না? দুর্গা মুবারক। কি মুবারক মানে জানেন? ওই জাহেল যে রেখছে কি জানে মুবারক মানে কি? বুঝেননি কথা? মুসলমানরা এখন নামধারী মুসলমান মসজিদ ভাঙছে, অথচ মন্দির পাহারা দিচ্ছে না তারা। এগুলো খারাপ লাগে বললে? আপনি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন, মুসল্লিদের পিটাচ্ছেন, রক্তাক্ত করছেন, তাতে আপনার খারাপ লাগে না, আর আমি তার বিরুদ্ধে বললে আপনার খারাপ লাগে। বিরুদ্ধে বলে খারাপ লাগে, তাই না? আপনি কোন সময় চিন্তা করছেন? একটা একটা করে আল্লাহ ধরবেন ইনশাআল্লাহ, সব মনে রাখা হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সবগুলো আল্লাহ মনে রাখবেন, একটা একটা করে ধরবেন। যারা মসজিদের উপরে হাত দিয়েছে তাদের ক্ষমা পৃথিবীতে হবে না ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠেও হবে না, তাদের শাস্তি দুনিয়াতে একবার হবে, পরকালে একবার হবে ইনশাআল্লাহ, হতেই হবে। আপনি ভাবলেন কি করে মসজিদ ভেঙ্গে দিবেন, মন্দির পাহারা দিবেন? আপনি কোথায় পেয়েছেন এই সংস্কৃতি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু কোন ইমানদার লোক থাকবে না। তার এই মুসল্লিরা কি? 1 নম্বর কি বললাম? মুশরিক। 2 নম্বর কি বললাম? কাফের। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রুম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? আল্লাহকে মানেনি।
কাফের অবস্থায়। রব মানে কিন্তু কি? কাফের। আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। পরিষ্কার বলে দিয়েছি আপনাদেরকে, স্পষ্ট। মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। যদি সাহাবীরা এই হাদিস পড়ে ভয় করেন, তাবেঈরা যদি ভয় করেন, তাবেঈরা যদি ভয় করেন, তাহলে আজকের যুগে 1500-1600 বছর পর এসে আমাদের মধ্যে কোন মুমিন পাওয়া যাবে? আচ্ছা, এই হাদিসটা শুনে আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না মনে, তাই না? একটু চিন্তা লাগে না? তাহলে সালাত পড়ে লাভ নাই, আগে দেখতে হবে মুমিন কিনা, তাই না? মুমিন কিনা। একজন কবর পূজারী যদি 10,000 বছর বাঁচে আর কবর পূজা করতে থাকে, সে কি কোনদিন মুসলিম হতে পারবে? কি থেকে যাবে? বুঝবেন না তো আপনারা, একটু শোনেন, একটু বুঝাই দিই। একজনকে এই বক্তব্য দেওয়ার পরে একজন মসজিদের মুতল্লি সভাপতি বলছেন, আমার তেমন অপরাধ নাই, আমি বছরে একদিন আমার পীরের কাছে যাই, ওই চিটাগাং মাঝভান্ডারিতে যাই, আমি কিছু গরু দেই, আপনি কি আমাকে মুশরিক বলবেন? আমি বললাম, আপনি শুধু মুশরিক না, বিধর্মীদের চেয়ে বড় কাফের আপনি। বলেন কি? জি, আমি মসজিদের সভাপতি। কিন্তু আপনি মসজিদ কেন? আপনি কাবা ঘরের যদি সভাপতি হন, বললাম আরো চেতে গেছে। আপনাকে নিয়ে আসাই ভুল হয়েছে। হ্যাঁ, হয়েছে ভুল। তো মনে রাখেন, কথাটা মনে রাখেন। আমি বললাম, কয়বার হজ করেছে? বেশ কয়েকবারের কথা বললেন, 10-12 বার হবে হজ করেছে। তাই উমরা 20-25 বার হবে, টাকা আছে, উমরা করেছে। আমি বললাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নাম কি? আব্দুল মুত্তালিব, তাই না? আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত তাদেরকে খাবার দিতেন, সম্মান করতেন, প্রতি বছর হজ করতেন, সাফা মারওয়া সাই করতেন, আরাফার মাঠে যেতেন। এই আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতল্লি থাকা অবস্থায় আব্রাহা গেল কাবা ভাঙতে, গেছিল না? যার পরে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়েছে। আব্রাহার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব বলছে যে, আব্রাহা, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। তাহলে আব্রাহা বলছে, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আমি শুনেছি তুমি না কাবার মুতল্লি, কুরাইশদের নেতা, তুমি তো স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে, কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিকই বুঝবেন কাবা কি করবেন। কি কথা ঠিক হয়েছে? ঠিক হয়েছে কি? হ্যাঁ, ওই কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবের ঈমান বেশি শক্তিশালী না আপনার ঈমান? এই ঘটনা ঘটলে তো আপনি পালাবেন, মসজিদ রেখে পালাবেন না? হ্যাঁ, পালাবেন। এত শক্তিশালী ঈমানের লোক হওয়ার পরেও আব্দুল মুত্তালিব কোথায় আছে? কোথায় আছে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এই হজ ঠেকাতে পারছে? জাহান্নাম ঠেকাতে পারছে? কি বিশ্বাস! কাবার মালিক কে? আল্লাহ। কাবার মালিক আল্লাহ। আল্লাহ দেখবেন, আমি উটের মালিক, আমি উট দিয়ে দাও। ওই ঘটনায় ঘটলো না? আল্লাহ আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন না? একবার খুশির মতো করে দিলেন, একবার পাথর মেরে শেষ করে দিলেন। আব্রাহার কথা কি বলে? আব্দুল মুত্তালিবের দাবিটাই ঠিক হয়েছে? ঠিক হয়েছে। সেই লোকটা জান্নাতে যেতে পারেনি, কাবার মুতল্লি। আর এই হলো মসজিদের মুতল্লি, মুশরিক, কবর পূজা করে, এনাকে যাবে জান্নাতে। বুঝেননি কথা?
বুঝবেন কি করে? আবু তালেব যতদিন বেঁচে ছিল, আবু তালেব ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চোখ রাঙাতে পারেনি কেউ। যা অত্যাচার হয়েছে মরার পরে তাকে আগলে রেখেছিলেন। আব্দুল মুত্তালিব কোথায় আছে? কোথায় আছে? কাবার মুতল্লি, কাবা তওয়াফ করত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। কাজে লেগেছে? নবীকে আগলে রেখেছিলেন, কাজে লেগেছে? কি কারণে? আমি বলি, যখন আপনি মিশ্রণ করবেন, কি করবেন? মিশ্রণ করবেন। বিধর্মীরা তারা পূজাই করে, শিরিক করে, এটা একটা জিনিস। তারা বেশি খারাপ না আপনি বেশি খারাপ? নামাজ পড়লেন মসজিদে, মাজারে গিয়ে সেজদা দিলেন, মসজিদেও দান করেন, মন্দিরেও দান করেন, মক্কাতেও যান, মন্দিরেও যান। এই দুই ধারার মুনাফিক যারা আছে, আছে না? আছে নাকি? এরা বেশি খারাপ না বিধর্মীরা বেশি খারাপ? আজকে উত্তর দিয়ে যাবেন, এটা বুঝে নেন আজকে। এই যে মিশ্রণটা আল্লাহ সহ্য করেন না, সাবধান। ওমাইয়াদুল্লাহ ওয়া ওমাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। সূরা আল মুমিনুন 117 নম্বর আয়াত। আল্লাহর সাথে যে এক করবে কোনো কিছুকে, আত-তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র মানতে হবে আল্লাহকে, অন্য কাউকে মানা যাবে না। আত-তাওহীদ ফিদ-দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র ইসলামকেই মানতে হবে, অন্য কোন ইজম, থিওরি, তরিকা, মাযহাব, মতবাদ, আপনার দর্শন কোনো কিছু মানা যাবে না। কাকে মানতে হবে? মাত্র দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। আর আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে অনুসরণ করা যাবে। আপনি কি করলেন? এই এক করলেন, দুইটা মিশ্রণ করলেন। আল্লাহ বলছেন খবরদার, খুব সাবধান, যাই করেন না কেন আল্লাহর কাছে মাথা নত করবেন, ওই মাথা আবার মূর্তির কাছে নত করবেন, এটা খুব বড় অপরাধ, বিরাট অপরাধ। আল্লাহ বলছেন 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত সূরা নিসা, ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন তারা বলে কি, আমরা কিছু মানবো আর কিছু কি ছাড়বো। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটা মিলে সুন্দর একটা কি করব? রাস্তা তৈরি করব। কি সুন্দর পলিসি, খেয়াল করেছেন? আল্লাহ বলতে চাচ্ছেন ইসলামের কিছু ছাড়বা আর কিছু নিবা, এটা চলবে না। দুইটা মিলে তুমি একটা খুব সুন্দর পথ তৈরি করতে চাচ্ছ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। কি কাফের? একবারে ফ্রেশ ফ্রেশ, নির্ভেজাল কাফের। নির্ভেজাল বুঝেন তো? বুঝেন না মনে হয়, নির্ভেজাল কাফের। আল্লাহ কিভাবে বলছেন দুইটাকে এক করা যাবে না, সাবধান। ইবাদত আল্লাহর করলে আল্লাহই করতে হবে। এই দিক থেকে কিন্তু আবু জাহাল অনেক ভালো। আপনি বলবেন কেন ভালো বললেন? আবু জাহাল কোনদিন কিন্তু আল্লাহকে সেজদা করেনি, ও অত বড় গাধা না, ও মুনাফিক না। আবু জাহাল কাফের, মুশরিক, কোনদিন আল্লাহকে সেজদা করেননি। আর আপনি আল্লাহকেও সেজদা করেন, মক্কাতেও যান, আর ওই মাথা আবার শহীদ মিনারে নত হয়, মূর্তির কাছে নত হয়, মন্দিরে নত হয়। আপনি আবু জাহালের চেয়ে বড় কাফের। আপনি কি বুঝলেন? আপনি আবু লাহাব কোনদিন আল্লাহকে মানেনি, কোনদিন মানেনি।
কোনদিন সেজদা করেননি। ও মুনাফিক ছিল না। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমরা বড় মুনাফিক, বড় কাফের। আল্লাহ বলছে, আমার কথা না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই প্রকৃত কাফের, ওই বিধর্মীরা বড় কাফের না। কারণ এরা দুইটাকে কি করেছে? মিক্সচার করেছে। ইসলাম আর গণতন্ত্র খিচুড়ি পাকাইছেন, তাই না? এই শাস্তি আগে হবে। ইসলাম আর ধর্মনিরপেক্ষতাবাদ একসঙ্গে খিচুড়ি পাকিয়েছেন, ইসলাম আর জাতীয়তাবাদ একসঙ্গে খিচুড়ি পাকিয়েছেন। আল্লাহ ছেড়ে দিবে আপনাকে? ইসলামের গায়ে আপনি সেকুলারের পোশাক পরালেন কেন? ইসলামের গায়ে আপনি ন্যাশনালিজমের পোশাক পরালেন কেন? ইসলামের গায়ে আপনি কমিউনিজমের পোশাক পরালেন কেন? আপনাকে অধিকার কে দিয়েছে? ইসলাম ইসলামের ধারায় চলবে। আপনি পারেন না, বিধর্মীদের মতো করেন। আপনি এক করলেন কেন? আপনি ইসলামের উপরে আপনার নিজস্ব পোশাক চালাতে পারবেন না, চলাতে পারবেন না। এই জন্যই আমাদের ভিতরে ঈমান নাই, মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। তাগুতের সাথে তাওহীদের কোনো আপোষ হতে পারবে না। পারবে কি? তাগুতের সাথে তাওহীদ মিশানো যাবে? বলেন, শিরিকের সাথে কুফর মিশানো যাবে? তাহলে আপনি কেন মিশাচ্ছেন? এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, যারা মূর্তি পূজা করছে করছে, কবর পূজা করছে করছে, ও বিধর্মীদের কথা আলাদা। ওরা বিধর্মী, নট মুরতাদ। আর আমি মুসলিম হওয়ার পরে যখন মাজারে সেজদা করি, কবরে সেজদা করি, মূর্তিকে সেজদা করি, তখন আমি মুরতাদ। তখন কি? বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ। এই জন্য তো বেনামাজির জবে করা কোন গোস্ত খাওয়া যাবে না, কিন্তু বিধর্মীর জবে করা গোস্ত বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কেন বলেন তো দেখি? বিধর্মী জবে করলে গোস্তটা নাপাক হবে না, কিন্তু মুরতাদ ব্যক্তি বেনামাজি যদি গরু, ছাগল, মুরগি জবে করে, তাহলে জন্তুটাই অপবিত্র হয়ে যাবে। বুঝেন না কথা? না, এগুলো তো বুঝবেন না। মূলনীতির কথা তো এগুলো বুঝবেন, এগুলো তো বুঝবেন না। এটাই আগে বুঝতে হবে, এই তাওহীদটা আগে বুঝতে হবে। বন্ধুরা আমার, এটা আলোচনা বেশি করে ফেললাম, বেশি করারও দরকার। আগে চেষ্টা করবেন ঈমান আছে কিনা। 2 নম্বর করণ, সালাত পড়ি কিন্তু নবীর তরিকায় পড়ি না। পুরো সালাতটাকে বেদাত দ্বারা শয়তান সালাতের গুষ্টি মেরে দিয়েছে। একবার গুষ্টি মারা বুঝেন? বুঝেন না, তাই না? সালাতকে শয়তান শেষ করে দিয়েছে। আমাদের দেশে যে সালাত প্রচলিত আছে, উপমহাদেশে যে সালাত প্রচলিত আছে, এই সালাত নবীর সালাত না। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, এই সালাত হলো জাল সালাত। কি সালাত বললে কি রাগ করবেন আপনারা? জাল সালাত, জাল সালাত। আচ্ছা, আমি 2-3টা হাদিস বলি, শোনেন দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত। কত বছর? কত বছর? 60 বছর। বুঝেন তো? 60 বছর যাবত আমার উম্মতের কেউ সালাত পড়বে, মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাতও কবুল হবে না। আমি কি বুঝাতে পেরেছি এবার? তাহলে হাদিস তারহিবের মধ্যে আসছে 2 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠায় সনদ সহিহ। আমি বলছি কি জানেন? ভাষাটা কি বললাম বুঝতে পারছেন? 60 বছর যাবত আমার উম্মতের কেউ সালাত পড়বে, এক রাকাতও কবুল হবে না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন? আগে বললাম না, সালাত যদি 2 রাকাত কবুল হয়, সে আর সুদ খাবে না, সে আর জেনা করবে না, সে আর মিথ্যা কথা বলবে না। কবুল হয় না। কত বছর যাব? 1। 2 নম্বর, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুযাইফা, খুব আল্লাহ রাসূলের কাছের সাহাবী,
তিনি একদিন মসজিদে নববীতে সালাত পড়তে দেখলেন একজনকে। সালাত পড়তে দেখে জিজ্ঞেস করছেন, মাযা কাম তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? কত বছর যাবত? তখন তিনি বলছেন, লোকটি বলছেন, মুনযু আরবাঈনা আমা, প্রায় 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়বে। বুঝেননি? কি বুঝলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে দেখে, ওহ, হুযায়ফার কথা সুন্দর লাগলো, কিন্তু আমি যে কথাটা বললাম, আমাদের যে সালাত চলছে, এই সালাত রাসূলের সালাত না, অধিকাংশ মানুষের সালাত রাসূলের সালাত না। এই যে কথাটা বললাম আপনার গায়ে লেগে গেল, তাই না? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা আমার কথা না, চলেন রাসূলের কথা বলবো, একটু থামেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, আরে তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। স্পষ্ট। শোনো, ওয়াইন মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, শোনো, 40 বছর না, তুমি যদি মরে যাও এভাবে সালাত পড়তে পড়তে, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের ফিতরাতের দ্বীনের বাইরে মারা যাবে। সালাত পড়েও যে মানুষ বেদিন হতে পারে, এই হাদিসটা তার দলিল, আমার কথা না। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের কোণে বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, অতঃপর সালাত পড়লেন। সালাত পড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলেছিলেন? ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত কি পড়োনি, তুমি সালাত পড়োনি। ভাষা শুনেন, তুমি সালাত পড়োনি। বিশ্বাস হয় তুমি সালাত কি পড়োনি? তাদেরকে আকীদায় সমস্যা ছিল না। আবার গেলেন, সালাত পড়লেন, আবার কি বললেন? ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। 3 বার পড়ার পরে ফেরত দিয়েছেন। 3 বারে কয় রাকাত সালাত পড়েছেন? যে 4 রাকাত করে হয়, তাহলে কয় রাকাত? 3 রাকাত করে হলে, 2 রাকাত করে হলে 6 রাকাত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ছিল কি? ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতই পড়ো। পরিষ্কার। এর অর্থ কি? মাল ফারকু বাইনাল লাম ওয়াল মা, যখন লাম আসে, গ্রামার বলে যে কাজটা কোনদিন করেনি, তখন কি আসে? এর নামই হলো নাফি জাহা। আর মা, আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি খেয়েছো, তখন কি বুঝবেন আপনি? বলেন তো কি বুঝবেন? উত্তর দেন একটু। আপনি খেয়েছেন, কি বুঝবেন আপনি? আপনি কি বুঝবেন যে সারাদিন খেয়েছেন কিনা, এটা বুঝবেন? কি বুঝবেন? হ্যাঁ, রাত্রে খাইছেন কিনা। যদি না খান তাহলে উত্তর হবে কি? না, কাল তো আমি খাইনি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আপনি কখনো সুইজারল্যান্ডের লিচু খেয়েছেন, উত্তর কি হবে? খাননি। উত্তর কি হবে? তখন আপনার লাম শব্দ ব্যবহার হবে, আমি কোনদিন খাইনি। আল্লাহ রাসূল মা বলেছেন না লা বলেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসে বলছেন, মা সাল্লাইতা, তুমি সালাত পড়োনি মুনযু আরবাঈনা সানা। আর এই হাদিসে আল্লাহর নবী শক্ত করে বলেছেন, ফা ইন্নাকা লাম তুসাল্লি,
তুমি এ যাবৎ কোন নামাজই বলো, অথচ লোকটা জ্যান্ত সালাত করেছে 3 বার, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূলের কথা রাখেন, আমি যদি আপনাকে বলি একটু আসেন তো 2 রাকাত সালাত পড়ি দেখান তো, আমার মনে হয় আপনার 40 বছরের হায়াতে, 60 বছরের হায়াতে যত ভালো করে সালাত আদায় করেছেন, আপনি আজকে তার চেয়ে ভালো করে করবেন। ঠিক বুঝলেন কথা? আমি যদি শুধু বলি আপনি 2 রাকাত সালাত পড়ি দেখান তো, আমি দেখি আমার কথা ঠিক কিনা। আপনি 60 বছরে যত ভালো করে সালাত আদায় করেছেন, আজকে তার চেয়ে ভালো করে করবেন না? আমি না, এই লোকটিকে সাহাবীকে সালাত করতে বলছেন কে? আল্লাহর নবী। তিনি হলেন মানদণ্ড, তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত, তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সামনে মসজিদে নববীতে একজন সাহাবী সালাত পড়ছেন 3 বার। আল্লাহর নবী বললেন কি? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতই পড়ো না। যদি নবীর যুগে এরকম মুসল্লি থাকে, আমাদের যুগে নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে খোলেন, ইবনে শিহাব জুহরি তিনি বলছেন দাখালতু আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, যাওয়ার পরে দেখি তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাঁদার কি জানো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল করতাম সে আমলটা এই যুগে দেখতে পাচ্ছি না। ইল্লাস সালাত ওয়াজ যুইয়াত, তবে সালাতটা শুধু আছে, কিন্তু সালাতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সহিহ বুখারী হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা সঠিক হবে না আপনার কথা সঠিক হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু কে? না, শুধু সাহাবী না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। তিনি বলছেন আর কাঁদছেন, আমি দামেস্কে গেলাম, আমি দেখছি ফুপায় ফুপায় কাঁদছে। আহারে, কি কি এবার একটা ভুলে যাচ্ছি, আমি কাঁদছি এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল ছিল এই যুগে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা কি? সালাত। উত্তর দিচ্ছেন পরের হাদিসে, সালাত কি এখন আছে? তারা প্রশ্ন করছে কি সালাত, কি সালাতটা কি রাসূলের সালাত না? তখন উত্তর দিচ্ছে সালাত কি আর আছে যেভাবে সালাতকে নষ্ট করে দিয়েছে? সাহাবী বলছেন, সাহাবী বলছেন সালাত কি নষ্ট। তাবী মুআয ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খরাজু ফীকুমুল ইয়াম, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কত বড় তাবী, চিন্তা করেন, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। লাউ খরাজু ফীকুমুল ইয়াম, এই 70 জন সাহাবী যদি আজকে তোমাদের মধ্যে বের হন, মা আরাফু মা আনতুম আলাই ইল্লান নিদা, তোমরা যা করছো সাহাবীরা একটাও চিনতে পারবে না, শুধু আযানটা চিনতে পারবে। কি? আযান, আযানটা চিনতে পারবে, কিন্তু বাকি কোনো আমল সাহাবীদের আমল না। আজকে কত যুগ পরে আমরা আসছি বলেন তো দেখি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে মারা গেছেন, 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি বলছেন, ইদা রাআইতা
ফি মিয়াতে মসজিদিন, তুমি যদি দেখো 100টি মসজিদে, মা রাআইতা, তুমি দেখতে পাবে না সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত রেখে গেছেন, সাহাবীরা যে সালাত পড়েছেন, তুমি 100 মসজিদে পড়ো, কোন মসজিদে তোমরা রাসূলের সালাত দেখতে পাবে না। 241 হিজরি পূর্বে বলে গেছেন। আজকে কি বিশ্বাস করেন আমাদের মসজিদগুলোতে যে সালাত চলে এটা রাসূলের সালাত? আমি মনে হয় বুঝাতে পারছেন আপনাদেরকে। এত হাদিস অনুবাদ করে কি লাভ হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তিকে আল্লাহর নবী নিজে বলেছেন তুমি কোনদিন সালাত পড়ো না। 2, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তার যুগের কথা, আমি কাঁদছি এই জন্য তোমরা যে সালাত পড়ছেন এই সালাত রাসূলের যুগে ছিল না। মুআয ইবনে কুররা একজন তাবেঈ বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর মিলে গেল না? রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু মুসল্লি সালাত পড়বে, এখানে কোনো বয়স নির্ধারিত নাই, বয়স নাই। এক হাদিসে বললেন 40, এক হাদিসে বললেন 60, আর এই হাদিসে কোনো বয়স নাই। বহু মুসল্লি সালাত আদায় করে, কিন্তু তার কোনো নেকি আল্লাহর খাতায় জমা হয় না। কেন? তাহলে আমরা কি বিশ্বাস করতে পারি যে আমাদেরকে সালাত খুব যত্নের সাথে পড়তে হবে? আজকে আপনার ওযু বাতিল হয়ে যায় কেন? ওযু বাতিল কেন? আপনি পবিত্রই হতে পারেন না। বুঝলেন কথা? আপনি বলবেন যে পবিত্র হতে পারি না, মানে কি বলেন? পবিত্র হন কি করে? পবিত্র হন কিভাবে? আপনি টিস্যু নেন, দেখেন পবিত্র না হলে কি ওযু হবে? ওযু না হলে কি নামাজ হবে? পবিত্র হতে পারেন না। আপনি বলবেন কিভাবে? আপনি পেশাব করলেন, করার পরে টিস্যু নিলেন অথবা ঢেল নিলেন, একটু কুতাকুতি করলেন, উঠা বসা করলেন, 40 কদম হাঁটলেন, আচ্ছা করলেন, এইগুলো করলেন, ভালো কথা। এর পরে কি আপনি নিজে গ্যারান্টি দিতে পারবেন আমার 1 ফোঁটা পেশাব বের হয়নি? গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? কে দিবেন বলে তো দেখি? আর পানি আর পেশাব, পানি আর কি পেশাব, দুইটা পানির মতো, তাই না? যদি বের হয়ে লুঙ্গিতে লাগে আর আপনি পানি ব্যবহার করলেন, তো পানি তো লেগেই থাকে, তাই না? পানি লুঙ্গিতে ভিজলো না পেশাবের লুঙ্গি ভিজলো, কোনটা বুঝলেন? বোঝা যাবে 1 ফোঁটা বের হবে না। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনার সাথে কোনো কথা নাই। কিন্তু আমি জানি, আপনাকে দেখি আপনি ওযু করার পরে লুঙ্গি অর্থাৎ লজ্জাস্থান বরাবর লুঙ্গির উপরে আপনি পানি ছিটায় দেন না, দেন না। আপনি মনে করেন ফাইনাল 40 কদম হাঁটছি, কাশি দিয়েছি, একটু লেফট রাইট করেছি, ওকে, জাস্ট ওকে, ঠিক না? আপনি কনফার্ম। এই বিশ্বাস যদি আপনার থাকে আর একটু যদি লেগে থাকে, এসবে লেগে যায়, পবিত্র হতে পেরেছেন না, আপনার ওযু ফাইনাল, ফাইনাল। 2, কিন্তু এই সেফটি, এই পেশাব থেকে মুক্তির জন্য আল্লাহ কি ব্যবস্থা করেননি? করেননি। শুধু পানি নেবেন, কি নেবেন? পানি থাকলে পানি, ঢেল চলবে না, টিস্যু চলবে না, টেনা চলবে না, 40 কদম চলবে না, কাশিও চলবে না। এগুলো সব শয়তানের আমল, সব শয়তান শিখাই দিছে। শোনেন শোনেন শোনেন, 166 নম্বর হাদিস, 167 নম্বর হাদিস, আবু দাউদ খুলবেন আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালা ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইয়াস্তানজিহু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতি ছিল পেশাব করে ওযু যখন করতেন তখন তিনি লুঙ্গিতে পানি ছিটিয়ে দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। কে শিক্ষা দিলেন? আল্লাহ। জিবরিল আমিনকে পাঠিয়েছেন। মুসনাদ আহমদের হাদিস 17551 নম্বর হাদিস। সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, ফাআল্লামাহুল উযু ওয়াস সালাহ, আল্লাহ রাসূলকে ওযু শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। তিনি বলছেন, ফালাম্মা ফারাগা মিনাল উযু, যখন তিনি ওযু শেষ করলেন, কি শেষ করলেন? ওযু। ফাআখাযা গুরফাতাম মিনাল মা, অতঃপর তিনি এক চুল্লু পানি হাতে নিলেন। খেয়াল করেন, পানি কি? পানি ছিটিয়ে দিলেন, কি হাতে নিলেন। ফানাদাহা আলা ফারজিহ, অতঃপর সেই পানি ছিটায় দিলেন কোন জায়গায়? লজ্জাস্থান বরাবর। আল্লাহ পাঠাইছেন কাকে? জিবরিল আমিনকে। জিবরিল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু শিক্ষা দিয়েছেন। ওযুর পরে তিনি পানি হাতে নিয়েছেন। কোন হাতে নিয়েছেন সেটা নাই, ডান হাতেও নিতে পারেন, বাম হাতেও নিতে পারেন। পানি নিয়ে ফেলে দিবেন, দেখি লজ্জাস্থান বাবার ছিটাই দিবেন। হাদিসে, দুইটা হাদিসে আল্লাহ রাসূলের নিয়মিত অভ্যাস ছিল ওযু করলেই তিনি লজ্জাস্থান বরাবর কি ছিটা দিতেন? পানি ছিটা দিতেন। এইটা আমল করেন না, এটা হলো শয়তানের ষড়যন্ত্র। যখন আপনি পানি ছিটাই দিলেন, দায়িত্ব কে নিলেন? আল্লাহ। আমি মুক্ত হয়ে গেলাম। এক ফোঁটা পানি বের হলেও, পেশাব বের হলেও আমি কি হয়ে যাব? পবিত্র হয়ে যাব। কারণ এই সেফটি দিয়েছেন সরাসরি কে? আল্লাহ। আপনি এটা অবলম্বন করেননি, আপনি পবিত্র হতে পারেননি, পবিত্র হতে পারেননি। ওযু হবে না, রাসূলের নীতিতে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। ওই ঢেল টিস্যু কাশাকাশি 40 কদমে আপনাকে শেষ করেছে। 2, ওযু করতে আসলেন, ওযুর শুরুতে হবে বিসমিল্লাহ। কি হবে? বিসমিল্লাহ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বই অনুবাদ করেছে বাংলাদেশে। যারা অনুবাদ করেছেন তারা ভুল করেছেন। অনেকগুলো শর্ত দিয়েছেন। ওযু করতে হলে কিবলামুখী হওয়া লাগবে। 2, খালি গায়ে ওযু করা যাবে না। 3, দাঁড়িয়ে ওযু করা যাবে না। 4, মাজা হিলায় ওযু করা যাবে না। 5, উঁচু জায়গায় বসে ওযু করতে হবে। 6, ওযুর পানি যেন ছিটায় আবার নতুন করে না পড়ে। সবগুলো মিথ্যা কথা। সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পাত্রের মধ্যে হাত ডুবায়া পানি তুলেছেন, ওযু করেছেন। তো ওযুর অঙ্গের পানি ভিতরে যায়নি। হাদিস থাকতে হাদিসের বিরুদ্ধে গেলেন কেন? এতগুলো শর্ত দিলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে বলেছেন বিসমিল্লাহ। কি বলেছেন? কি বলেছেন? বিসমিল্লাহ। বাংলাদেশে ইবলিস শয়তানের তৈরি করা দোয়া চলছে ওযুর শুরুতে, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযুর গোষ্ঠী বাতিল। আপনি দোয়া তৈরি করলেন কেন? যদি আজকে ওমরের যুগ থাকতো, এই সমস্ত মোল্লাকে ফাঁসি দেওয়া হতো। তুমি জাল দোয়া তৈরি করলে কেন? ইমাম সাহেব, আপনি এই জাল দোয়া মসজিদে ঝুলালেন কেন? কেন? আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ, আল্লাহ শিখিয়েছেন বিসমিল্লাহ, সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবিঈরা বলেছেন বিসমিল্লাহ। আপনার এত বড় কি দরকার? একজন মুরব্বী বলছে, বাবা এত বড় দোয়া জাল, মানে বড় দোয়া জাল হয় না, তার বিশ্বাস। এটা একটা ধোঁকা। শেষে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু। আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা আর সৎ আমল।
সূরা ফাতির 10 নম্বর আয়াত। আপনি বলেন তো দেখি, যখন এই যে পানিটা আছে, এটা কি পানি, পানিটার সাথে যদি আপনি আপনার 5 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা পেশাব, ওর পেশাবের তেমন পাওয়ার নাই, আছে? আপনি যদি পানির মধ্যে মিশান, আপনাকে দিলে খাবেন? হ্যাঁ, আচ্ছা পানি বাদ দিলাম। একজন লোক 5 কেজি দুধ বিক্রি করছে আপনার কাছে, ওর মধ্যে আছে 1 কেজি জমজমের পানি আর বাকি 4 কেজি দুধ, নাকি? 1 কেজি দুধ 4 কেজি জমজমের পানি, নিবেন আপনি ওটা? আমি বিক্রি করবো, নিবেন? বুঝেন নেব না কথা। আমি বলছি কি জানেন, যে ভাই এখানে 5 কেজি দুধ, তো তবে 1 কেজি দুধ আছে আর 4 কেজি জমজমের পানি আছে, বিক্রি করবেন কেউ? আমি বিক্রি করবো, নিবেন কেউ? কেন নেবেন না? কি মিশানো আছে? আরে জমজম, যে নেবেন না কেন? আপনি কিনতে আসছেন কি? পানি কিনতে আসছেন? আরে পানি নিলে আমি মক্কা থেকে জমজম নিয়ে আসবো, তুমি দুধ দাও আমাকে। দুধের মধ্যে কি মিশাইছে? জমজম মিশাইছে, এটা কি অপরাধ? বলেন। আরে জমজম যে অপরাধ হবে কেন? হ্যাঁ, এটা যে জমজম মিশাইছেন তার দলিল কি? আপনি যখন দুধের মধ্যে জমজম মিশাতে পারছেন, এটা জমজম না হয়ে যেতে পাগারের পানি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কালার তো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে যাবে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনি? আপনি দুনিয়াতে এটা মেলে মানতে পারছেন না। ইবলিসি আমলের সাথে যদি শারীরিক আমলকে মিশ্রণ করেন, এর কোনো দাম থাকবে? আচ্ছা দাম না থাক, আল্লাহ কি সহ্য করবেন? রাসূল কি সহ্য করবেন? এই জন্য বেদাতীরা কত বড় অপরাধী। আল্লাহর নবীর কাছে বেদাতীরা আসবে কাউসারে পানি পান করার জন্য, এবার ধুলাই করে তাড়াইবে। তোরা আমার দিনকে পরিবর্তন করেছে। যে নবী এতটাই দয়াশীল, তাই না? আমার উম্মত আসছে, আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে, এটা আমাদের নবী, আর আমি চিনবো, তারা আমার কি উম্মত। কিন্তু আল্লাহ নবী বলবেন চোখান চোখান, দূর হ তোরা এখান থেকে, তুই আমার শরীয়তকে কি করেছিস? মিথ্যার করে ফেলেছিস, মিথ্যার পরিবর্তন করে ফেলেছিস। এমনি তাড়াবে? ওজুর মধ্যে ভেজাল ঢোকায়া ওজুর গোষ্ঠী কি বাতিল। আজানের মধ্যে ভেজাল ঢোকাইছে, আজানের দুয়ার মধ্যে ভেজাল ঢোকাইছে, সালাতের মধ্যে ভেজাল ঢোকাইছে, সালাত অটো বাতিল হয়ে গেছে, অটো বাতিল হয়েছে। এত ঢোকালে কি থাকে? আর জাল হাদিস ঢোকায়া সালাতের 12টা বেজে গেছে। আমি শর্তগুলো বলতে যে অনেক আলোচনা করে ফেললাম, আপনাদের কাছে ভারী হয়ে গেল মনে হয়, তাই না? আজকে থেকে আকীদা পরিষ্কার রেখে সালাত পড়বেন, দলিল বিহীন কোন সালাত পড়বেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিজ্ঞেস করবেন, বাবা দলিল আছেন নাকি দেখো তো, আমি যে 19 বার বিসমিল্লাহ বলি ফরজ সালাতের পরে, ফজরের পরে, এর কি দলিল আছে? জিজ্ঞেস করবেন, দেখো তো দলিল আছে কিনা। খুঁজে খুঁজে যদি না পাই, বুঝলেন কথা? ফরজ সালাতের পরে যে মুনাজাত মারি আমরা, এর কোনো দলিল আছে? যার দলিল পাবেন না, সাথে সাথে বুঝে নেবেন শয়তানি আমল। কি আমল? আবিষ্কার করেছে কে? শয়তান। যেমন একটা জিনিস শিখায়, এই যে হাত রাখলেন, এখানে কি রাখলেন? হাত রাখলেন। অধিকাংশ মানুষ করে কি, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ টুক করে নামা রেখে দেয়, তাই না? টুক করে মানে কি রেখে দেয় না? দেখতে পাচ্ছেন তো আপনারা কি করেন? এইভাবে রেখে দেয়। এটা হলো ইবলিসি আমল। এর কোনো দলিল জাল হাদিস নাই। কিন্তু কত হাদিস নেবেন আপনার? এইভাবে নড়াতে হবে। কি এভাবে কি নড়াতে হবে, এবং দৃষ্টিটা এখানে থাকবে। অনেক সহিহ হাদিস আসছে, কিন্তু এত সহিহ হাদিস থাকলেও ওইটা আপনার পাগারে ফেলে দিয়েছেন, আর যেটা নাই টুক করে মেরে রেখে দেন। এরকম দলিল। কথা কি বুঝতে পারলেন? রাগ করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাতটা মাথায় দিলেন, দলিল দলিল কই? জাল দলিল। কি দলিল? ইমাম বসে থাকলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো পাগড়ি পরে বসে আছে, ঘুরে না, তাই না? 450 নম্বর হাদিস, 445, সরি 545 হবে, সেই বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলেন, মা সাল্লা সালাতান ইল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত পড়ছেন তখনই ঘুরে বসেছেন। সালাত পড়ে ঘুরে বসা কার আদর্শ? আর আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো মসজিদে গিয়ে বসে পড়া। রাসূলের আদর্শ কি? 2 রাকাত সালাত। অন্য সালাতের নেকি হয়, কিন্তু 2 রাকাত সালাত মসজিদে গিয়ে পড়ে বসলে কোনো নেকি হয় না, এর নেকি সরাসরি জান্নাত। ওযু করেছেন 2 রাকাত সালাত পড়বেন, কোনো নেকি হবে না, সরাসরি জান্নাত। আমাদের মসজিদগুলোতে মসজিদে গিয়ে ইমামরা শুরু করেছে, আগে বসবেন, আগে কি করবেন? বসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবী সুলাইক আল গতাফানি তিনি মসজিদে গেছেন, 930 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল সাল্লাইতা, ওই সুলাইক সালাত পড়েছো? বলা, লা পড়িনি। ও দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো। হ্যাঁ আউচিস, সংক্ষেপ করো। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী সুলাইক আল গতাফি বসে গেছেন, তিনি দাঁড় করালেন, 2 রাকাত সালাত পড়ালেন। আল্লাহর নবী খুতবা দেওয়া অবস্থায় যদি সালাত চলে, আজকে কেন জুমার দিন ইমাম খুতবা দেওয়া অবস্থায় মুসল্লিরা সালাত পড়তে পারবে না? কি নবীর চেয়ে খতিব আপনি বেশি বড়? নবী পড়তে বললেন, আর আজকের যুগ কেন চলবে না? আপনার লাল বাতি জ্বালা রাখছেন কেন? কেন লাল বাতি জ্বালালেন? এখন সুন্নাত পড়া যাবে না? কি খেতার খুতবা দেন আপনি? মানুষও বুঝে না, শয়তানও বুঝে না। আর আপনার খুতবা নাকি শোনাটা ফরজের চেয়ে বড় ফরজ, নবীর চেয়ে ভালো খুতবা দেন আপনি। সালাতকে মেরে দিয়ে দুখুলুল মসজিদ পড়াটা হলো ওয়াজিব, এটা সুন্নাত না। বুঝলেন কথা? কেন বুঝেননি? মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, এটা সুন্নাহ না, এটা কি ওয়াজিব। 2 রাকাত পড়েই বসতে হবে। আপনি ওয়াজিব তরক করলেন কেন? নবী খুতবা দেওয়া অবস্থায় সালাত চলে, আমি খুতবা দেওয়া অবস্থায় সালাত চলবে না কেন? একবার না, 2 বার না। সহিহ মুসলিমে আর একটা হাদিস আসছে, 714 নম্বর হাদিস। সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করেছেন, বসে গেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই তোমাকে মা মানাকান তুসাল্লা রাকাতাইন, এই তোমাকে 2 রাকাত পড়তে কিসে নিষেধ করলো? তখন সাহাবী বলছেন, আপনি বসে আছেন, আপনার পাশে সাহাবারা বসে আছেন, আমিও বসে আছি। আল্লাহ রাসূল বলে দিলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইউসাল্লি ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বসবে না ততক্ষণ 2 রাকাত সালাত পড়বে। 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবে। আপনারা কি ক্লিয়ার হলেন? বলেন না কেন? এটা কার অনুসরণ? কার অনুসরণ? আমার জন্য বলেন, শয়তানের অনুসরণ। এটা চলবে না। কতটা উদাহরণ দিব আপনাকে, আমি আর বলছি না। সালাতের মধ্যে যে ভুলগুলো আছে, এই ভুলগুলো বাদ দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাদ দেব, ঠিক আছে? সালাত যেন রাসূলের তরিকায় হয়। আল্লাহ রাসূল বলছেন 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কতটা ভুল আছে জানেন? মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। দলিল? দলিল কই? কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম। আপনার বাপ, বুঝলেন কথা? আপনি, আপনার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম। একটা দলিল দিবেন, মহিলার হাত বাঁধবে বুকের উপর, আর নারী পুরুষরা বাঁধবে কোথায়? নাভির নিচে। একটা দলিল দিবেন। নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, অনেক হাদিস বর্ণিত হয়েছে।
এখানে নারী পুরুষ পার্থক্য নাই, কিন্তু মহিলারা বুকের উপরে হাত বাঁধতে হবে, বাঁধবে, এই মর্মে একটা দলিল দিবেন নাই। চ্যালেঞ্জ। মুসল্লিরা সালাতে ভুল করেছে, ইমাম ভুল করেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে একবার সালাম ফিরাবে, ডান দিকে একবার সালাম ফিরাবে, আবার শুভ সেজদা দিবে, এই মর্মে কোন দলিল পাওয়া যায় না। দলিল কই? মনে বুঝেননি, তাই না? মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তে হবে 6 রাকাত। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ার কোন দলিল নাই। মাওলানা কি মিশকাতের অনুবাদ কি? নূর মোহাম্মদ আজমি। নূর মোহাম্মদ আজমি তিনি নিজে লিখে রাখছেন যে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ার কোন দলিল নাই। সালাতুল আওয়াবিন হলো দিনের বেলার সালাত। কখন কাজ? দিনের বেলার সালাত। যখন 11টা 11:30 বাজবে তখন সালাতুল আওয়াবিন। হিনা তার মধ্যে ফিসাল, যখন উটের বাচ্চা রোদের তাপ অনুভব করবে, ওইটা হলো সালাতুল আওয়াবিন। ওই টাইমে একটা সালাতুল ইশরা, তারপরে সালাতুল জুহা, তারপর সালাতুল আওয়াবিন। আমাদের দেশে পড়ে কখন? মাগরিবের পরে। যে হাদিস তিরমিজিতে আসছে, হাদিসটা জাল হাদিস, ওটাই পড়ছে। কতটা ভুল পড়ছে তার হিসাব দেখা যায়। এগুলো ধরবে কে? মাগরিব এবং ফজরে সূরা হাশরের 3 আয়াত পড়তে হবে। হাদিসটা জয়ীফ, কিন্তু প্রশ্ন হলো ইমাম পড়বে, সবাই বসে গোল হয়ে পড়তে হবে, এর কোন দলিল নেই। কেন পড়তে হবে? তাহলে বলতে পারা যেত আপনারা প্রত্যেক রাত্রে সূরা মুলক পড়বেন। সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। সূরা মুলক পাহারা দিবে কবরটাকে, যেন আযাবের ফেরেশতা ঢুকতে না পারে। সেই হাদিস বুঝলেন কথা? সেই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কিয়ামতের মাঠে বিপদে পড়ে, কত বড় ফজিলত, যদি কেউ কিয়ামতের মাঠে বিপদে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক বলতে থাকবে, আল্লাহ ওকে ক্ষমা করো তুমি। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। আবার বলবেন তুমি ক্ষমা করো, ও আমাকে পাপ করেছে। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না, জাহান্নামে যাবে। সূরা মুলক বলতে থাকবে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি বলছি ক্ষমা করো, আমাকে সে পাপ করেছে। হাত্তা ইউগফার লাহ, অবশেষে আল্লাহ তাকে মাফ করে দেবে। সূরা মুলকের পাওয়ার। আপনি এটা বলেন, সনদ সহিহ মানুষ এটা করুক। বুঝেননি কথা? রাগ করবেন না, বুঝে লাগে। আমরা সালাতকে নষ্ট করেছি কি দিয়ে? একটা শুধু যদি শুনতে পান যে এই বোতলের পানির মধ্যে 1 ফোঁটা পেশাব করেছে, কয় ফোঁটা? 1 ফোঁটা। খাবেন আপনি? আরে 1 ফোঁটা যে খাবেন? গরুর পেশাব খাবেন? খাবেন না, তাই না? আহারে, সালাতের মধ্যে শয়তানি আমল ঢুকছে, এটা কবুল হবে আল্লাহর কাছে? আর বুঝাতে পারলাম না। যদি না পারি, দোষ আমার। আপনারা যদি না বুঝতে পারেন, দোষ কারের? আপনারা বোঝার চেষ্টা করবেন। সালাতের মধ্যে যেন একটিও বিনা দলিলে কোনো আমল না থাকে। ইনশাআল্লাহ সব আমল করবেন কি দ্বারা? দলিল দ্বারা। সালাম ফিরা দিলেন, তসবিহ গুনছেন কি দ্বারা? তসবিহ দ্বারা, তাই না? কি দিয়ে? আঙ্গুল দিয়ে। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? আঙ্গুলে তসবিহ গুনো, এইগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং তোমার পক্ষে সাক্ষী রাখবে। কিন্তু তসবিহ দানা, লাকড়ায়ের বিচি আর পাথর কুচি দ্বারা গুনবেন আপনি, এই মর্মে কোন, এটা সাক্ষী দিবে, এই মর্মে কোন দলিল নেই। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সালাত বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের সালাত গুলো কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে এই সঠিক সালাত আদায়ের উপর রেখে মৃত্যু দান করো।